হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। আর একটু সবাই দ্রুত চলে আসো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। যারা যারা এখন এসে যুক্ত হও নাই, তোমরা একটু দ্রুত চলে আসো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আজকে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার লেকচার 3 তে চলে আসছি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বিকৃতি, পীড়ন, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, রিজিডিটি মডিউলাস, এরপর ইয়ং এর গুণাঙ্কে কি কি কৃতকাজ হয়, কোন কোন অ্যামাউন্টে কৃতকাজ হয়, এনার্জি ডেনসিটি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আমরা তারই ধারাবাহিকতায় হচ্ছে তোমার আয়তন গুণাঙ্কে কৃতকাজ, কৃন্তন গুণাঙ্কে কৃতকাজ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো সবাই। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাও, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করে দিব। ওকে, সবাই সবকিছু ক্লিয়ার? সব একটু একটু কনফার্ম করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছো, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার জানাচ্ছো, নমস্কার। আচ্ছা ঠিক আছে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তো আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক। সো আজকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আয়তন গুণাঙ্কে কৃতকাজ। আয়তন গুণাঙ্কে কৃতকাজ। ওয়ার্ক ডান ইন বাল্ক মডুলাস, মানে আয়তন গুণাঙ্কে আমাদের কৃতকাজ কত। সো আয়তন গুণাঙ্ক কি ছিল বেসিক্যালি? আয়তন গুণাঙ্ক ছিল বেসিক্যালি হচ্ছে, ধরো তোমার একটা গোলক ছিল, ওই গোলকের একটা সার্টেন ভলিউম ছিল, রাইট? এই গোলকটার ভলিউম হচ্ছে ভি। এরপর তুমি ওই গোলকটাকে যখন চারদিক থেকে কি দিছো, চারদিক থেকে হচ্ছে তুমি যখন এই গোলকটাকে চারদিক থেকে প্রেসারাইজ করছো, প্রেসার দিছো, তখন এটা বিকৃত হয়েছে, রাইট? এটার ভলিউমটা চেঞ্জ হয়ে গেছে এন্ড এই গোলকটা সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হয়ে এটার আয়তনের পরিবর্তন হয়ে গেছে স্মল ভি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তন গুণাঙ্ক কত বলতো? এই ক্ষেত্রে আমাদের আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কত হয়েছিল এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমাদের আয়তন বিকৃতি হচ্ছে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। ওকে, এই ক্ষেত্রে আমাদের আয়তন বিকৃতি হয়েছিল স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তো এরপর যখন তুমি চাপ প্রয়োগ করে সংকুচিত করে দিছো, তখন কি, তখন এই গোলকটা কি চাইবে? এই গোলকটা চাইবে তুমি যেদিকে চাপ প্রয়োগ করে সংকুচিত করেছো তার বিপরীত দিকে ব্যাক করতে, রাইট? তো এই গোলকটা বিপরীত দিকে ব্যাক করার জন্য গোলকটার প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলে একটা প্রত্যয়নী বল কাজ করবে, যেটাকে আমরা বলি পীড়ন, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের আয়তন পীড়ন কত? এই ক্ষেত্রে আমাদের আয়তন পীড়ন হচ্ছে F বাই A। ওকে, তো আয়তন বিকৃতি হচ্ছে স্মল v বাই ক্যাপিটাল V এন্ড আয়তন পীড়ন হচ্ছে কত? F বাই A। সো আয়তন গুণাঙ্ক কি ছিল? আয়তন গুণাঙ্ককে আমরা জেনারেলি আয়তন গুণাঙ্ককে k দ্বারা প্রকাশ করতাম। সো আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি আয়তন গুণাঙ্ক k সমান আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, F বাই A ডিভাইডেড বাই স্মল v বাই ক্যাপিটাল V। ওকে, আমরা এটা কিন্তু জানি যে আয়তন গুণাঙ্ক আয়তন পীড়ন ডিভাইডেড বাই কত? আয়তন বিকৃতি। আচ্ছা, তো এখন হচ্ছে, এখন আমরা এখান থেকে কি পাই দেখো তো? F বাই A। আচ্ছা, F বাই A কে আমরা কি লিখতে পারি? P লিখতে পারি, রাইট? F বাই A যে টার্মটা আছে, এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? P। আর ডিভাইডেড বাই কত? স্মল v বাই ক্যাপিটাল V। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি, PV বাই কত? V। সো এখান থেকে আমরা কি পাইলাম? K ইকুয়াল কি পাইলাম? PV বাই V পাইলাম। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে বসায় রাখবো, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে বসায় রাখলাম। তাহলে আমরা কি কি করলাম এখানে? এগুলো সব বেসিক। আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি বের করলাম, এরপর আয়তন পীড়ন বের করলাম, রাইট? এরপর আমরা আয়তন গুণাঙ্ক বাল্ক মডুলাস বের করলাম। বাল্ক মডুলাসের একটা তোমার কম্প্যাক্ট একটা ফর্ম নিয়ে আসলাম, k ইকুয়াল PV বাই V, যেখানে P টা হচ্ছে আমাদের পীড়ন বা স্ট্রেন, স্ট্রেস, আর V হচ্ছে আমাদের আদি আয়তন, আর স্মল v হচ্ছে আমাদের চেঞ্জ ইন ভলিউম, মানে আয়তনের পরিবর্তনটা। সো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে বসায় রাখলাম। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা?
সাউন্ড নাইস। সাউন্ড না থাকলে তুমি একটা কাজ করো, তোমার মোবাইলের ভলিউমটা একটু বাড়াও। ওকে, তোমার মোবাইলের ভলিউম বাড়াইলে সাউন্ড অটোমেটিক আসবে। ঠিক আছে, এই আর কি। রোহন চৌধুরী আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পুরো স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ওকে ওয়েট, আমি স্ক্রিনটা একটু ঠিক করে দিই। স্ক্রিনটা ঠিক করে দিচ্ছি, যাদের স্ক্রিন দেখতে ঝামেলা হচ্ছে আমি স্ক্রিনটা ঠিক করে দিচ্ছি। আশা করি এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে কিনা দেখো তো, এখন কি ঠিক আছে? এখন আশা করি ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা এতটুকু পাইলাম। ওকে, এতটুকু পাইলাম যে এখানে আমাদের কে ইকুয়াল হচ্ছে পিভি বাই ভি। এবার থার্মোডাইনামিক্সে তোমরা যখন তাপ গতিবিদ্যা পড়েছো তখন তোমরা কৃতকাজের একটা রাশিমালা জেনেছো যে ডিডব্লিউ ইকুয়াল পিডিভি, অর্থাৎ চাপের পরিবর্তনে যদি চাপের পরিবর্তন, আমি একটি গোলকের উপর যখন চাপ দিলাম তাহলে চাপের কারণে কি হলো, এই গোলকটার ভলিউম চেঞ্জ হয়ে গেল। চাপের কারণে এই গোলকটার ভলিউম চেঞ্জ হয়ে গেল। তাহলে চাপের কারণে যদি ভলিউম চেঞ্জ হয়ে যায়, ওই ক্ষেত্রে আমাদের কৃতকাজ কত? চাপ ইনটু আয়তনের পরিবর্তন, মানে তুমি কতটুকু চাপ দিয়েছো আর কতটুকু আয়তনের পরিবর্তন হয়েছে, ওই দুটার মাল্টিপ্লিকেশনই হচ্ছে কি আমাদের কৃতকাজ। সো চাপের পরিবর্তনে যদি আয়তনের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজ কত? dw ইকুয়াল p ইনটু dv। ধরো তুমি p পরিমাণ চাপ দিয়েছো, ধরো তুমি প্রেসারাইজ করেছো, ধরো p পরিমাণ, তোমার আয়তনটা চেঞ্জ হয়েছে ধরো dv পরিমাণ। তাহলে p পরিমাণ চাপ দেওয়ার ফলে যদি dv পরিমাণ আয়তনের পরিবর্তন হয়, তাহলে আমাদের আয়তনের পরিবর্তন যদি ক্ষুদ্র হয় তাহলে আমাদের কাজ হয়েছে কতটুকু? ক্ষুদ্র। যদি আয়তনের পরিবর্তন বড় পরিসরে হতো তাহলে আমাদের কাজটাও কি হতো? বড় পরিসরে হয়েছিল। মানে তুমি বড় পরিসরে ওয়ার্ক ডান করেছো, বড় পরিসরে তোমার কাজ হয়েছে। তুমি ছোট পরিসরে তোমার কাজ হয়েছে, তুমি ছোট পরিসরে তোমার আয়তনের পরিবর্তন হয়েছে, তার মানে কি তোমার কৃত কাজটাও ছোট পরিসরে হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ সমান আমরা কি লিখতে পারি? চাপের পরিবর্তনে যদি চাপ প্রয়োগের ফলে যদি আয়তনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি dw ইকুয়াল pdv। অথবা এটা পুরোটা যদি তুমি v ধরে নাও, মানে এটাই হচ্ছে তোমার চেঞ্জ ইন ভলিউম। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার চেঞ্জ ইন ভলিউম, টোটাল চেঞ্জ ইন ভলিউম। সো এই ভলিউম থেকে তুমি একটা ক্ষুদ্র অংশ কনসিডার করলা dv, এভাবেও করতে পারো। ঠিক আছে, তোমার আয়তনের পরিবর্তন হচ্ছে এতটুকু পুরোটা, তুমি এখান থেকে একটা ক্ষুদ্র অংশ কি করে নিলা? কনসিডার করে নিলা। সো p পরিমাণ চাপ প্রয়োগের ফলে যদি এই ক্ষুদ্র অংশের পরিবর্তন ঘটে, ক্ষুদ্র অংশ পরিমাণ আয়তনের পরিবর্তন হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ কত? dw ইকুয়াল কত? dw ইকুয়াল হচ্ছে pdv। এখন আমাদের টোটাল যেটা আয়তন পরিবর্তন হয়েছে, এই যে এতটুকু যেটা আমাদের টোটাল আয়তনের পরিবর্তন হলো, ওটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সবাই জানি ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা এখন কি করব? উভয় পাশে ইন্টিগ্রেশন করে, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব p dv। তাহলে আমাদের লিমিট কত? একদম এখানে হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন 0, আর এখানে হচ্ছে কি আমাদের v। এখানে আমাদের আয়তনের পরিবর্তন কত? 0, আর এখানে আমাদের চেঞ্জ ইন ভলিউম কত? v। মানে এটা টোটাল কত? 0 টু v। ওকে, তাহলে 0 টু v p dv। ওকে, 0 টু v p dv। আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন দেখো ইন্টিগ্রেশন dw মানে কি? ইন্টিগ্রেশন dw মানে হচ্ছে w ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু v, p এর ভ্যালু কত? আচ্ছা, এখান থেকে দেখো এবার p এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের করতে হবে। সো এখান থেকে আমরা যদি p এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে দেখো তো? p ইকুয়াল হবে হচ্ছে k স্মল v বাই ক্যাপিটাল V। সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ p। p এর ভ্যালু হচ্ছে কি? k ইনটু স্মল v বাই কত? ক্যাপিটাল V। আচ্ছা, তো এখন দেখো k ইনটু স্মল v বাই কত? ক্যাপিটাল V dv। ঠিক আছে, তো এখন w ইকুয়াল, এই যে দেখো এখানে আমাদের কত? এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট k, এটা কি? এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে dv। এই যে স্মল v টা মানে আয়তনের পরিবর্তন, চেঞ্জ ইন ভলিউম, ইনিশিয়াল ভলিউম না, চেঞ্জ ইন ভলিউম। এই dv টা হচ্ছে কি অ্যাকচুয়ালি চেঞ্জ ইন ভলিউম। তাহলে আমাদের কনস্ট্যান্ট k কে, আমাদের k টা কনস্ট্যান্ট আর ক্যাপিটাল v টা কনস্ট্যান্ট। সো k বাই ক্যাপিটাল V বাইরে চলে আসবে, আর কি থাকে? ইন্টিগ্রেশন 0 টু v dv। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা ইন্টিগ্রেট করব।
এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব। তো আচ্ছা এটা এখানে একটা v হবে, v তো দিই নাই তাই না, এখানে একটা v হবে v dv। তো এখন দেখো এখন হচ্ছে আমাদের w ইকুয়াল k বাই v ইন্টিগ্রেশন v dv মানে কত, v স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মানে কি x স্কয়ার বাই 2, তার মানে কত v স্কয়ার বাই 2। তার মানে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে কত, হাফ k v স্কয়ার বাই v। এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের জন্য কৃত কাজ। ওকে, এটা হচ্ছে আয়তন গুণাঙ্কে কৃত কাজ। এটা হচ্ছে কি আমাদের আয়তন গুণাঙ্কে কৃত কাজ। সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও। ভলিউম চেঞ্জ হয়ে কি একেবারে জিরো হয়ে যাওয়া পসিবল? নেভার। ভলিউম চেঞ্জ হয়ে কখনো জিরো হয়ে যাওয়া পসিবল না, মানে ভলিউম চেঞ্জ হয়ে কখনোই জিরো হয় না। এটা মানে এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার নামক একটা টেম্পারেচার রয়েছে, যেখানে বলা হয় যে পরম শূন্য তাপমাত্রায় থিওরিটিক্যালি, এটা আসলে বাস্তবিকভাবে তো সম্ভব না, থিওরিটিক্যালি পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, বাট বাস্তবে ওই টেম্পারেচার পর্যন্ত যাওয়া অ্যাকচুয়ালি পসিবল না। কিন্তু এখন আবার বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে মানে ওই টেম্পারেচার পর্যন্ত যাইতে পারছে নাকি শুনছিলাম কি করে। তো এই আর কি যে এটা আয়তন গুণাঙ্কের কৃত কাজ। সবার ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। লোয়ার লিমিট জিরো কেন দিছি, মানে এগুলো হচ্ছে ননসেন্সের মতো কোশ্চেন। তোমার শুরুতে তো তুমি আয়তনের পরিবর্তন করো নাই। লোয়ার লিমিট জিরো দিয়ে কি আমি কি আয়তন কি শূন্যতে বুঝাইছি? তোমার এটা হচ্ছে আদি আয়তন, এই জিনিসটা হচ্ছে তোমার আদি আয়তন। ওকে, মানে টপিক না বুঝেই কোশ্চেন করো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আদি আয়তন। এখানে আমি কাকে নিয়ে কাজ করছি? এখানে আমাদের ভ্যারিয়েবল কে, ভ্যারিয়েবল হচ্ছে পরিবর্তিত আয়তনটা, মানে আমাদের আগে পরিবর্তিত আয়তনটা জিরো ছিল, মানে শুরুতে নরমাল অবস্থায় ছিল, মানে তখন তার আয়তনের পরিবর্তন হয়নি। যে কোনো কিছুর একটা কি থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, আয়তনের পরিবর্তন হয় না। বাট যখন তুমি চাপ প্রয়োগ করবা তখন এটা জিরো থেকে আয়তনটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, এতটুকু পর্যন্ত আয়তনের পরিবর্তন হয়েছে, জাস্ট এতটুকুই। তোমার ওই যে ট্যাপ টেনিস যে বলগুলো যেগুলোকে ফোর্স অ্যাপ্লাই করে কি করা যায়, মানে ছোট করে ফেলা যায়, মানে বিকৃত করা যায়, এগুলো যখন শুরুতে থাকবে তখন তার আয়তন আছে, বাট আয়তনের পরিবর্তন কি আছে? আয়তনের পরিবর্তন অলওয়েজ নাই, মানে কোনো কিছুর স্বাভাবিক অবস্থায় কোনো পরিবর্তন নাই। স্বাভাবিক অবস্থাকে যদি তোমার অস্বাভাবিক বানাইতে হয় তাহলে ফোর্স অর প্রেসার অ্যাপ্লাই করতে হবে, দেন ওটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমরা ইন্টিগ্রেট করছি কোন ভেরিয়েবলকে নিয়ে? স্মল v, দ্যাট ইজ চেঞ্জ ইন ভলিউম। সো চেঞ্জ ইন ভলিউম ইনিশিয়ালি ছিল 0 এন্ড ফাইনালি হইছে কি স্মল v। টোটাল চেঞ্জ ইন ভলিউম হইছে 0 টু v। দ্যাট ডাজন্ট মিন যে এটার আয়তন 0, পুরো আয়তন 0 হয়ে গেছে, মানে কোথার সাথে কিসের, কোন কনসেপ্টের সাথে কোন কনসেপ্টের কম্পারিজন। ওকে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এটাই ছিল আমাদের আয়তন গুণাঙ্কে কৃত কাজ। আচ্ছা, তো এখন আমাদের এনার্জি ডেনসিটি যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? ওকে, একক আয়তনে সঞ্চিত শক্তি। এনার্জি ডেনসিটি মানে হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা আমরা ইয়ং এর গুণাঙ্কেও করেছি, এটা আমরা এখন আয়তন গুণাঙ্কেও করব, এন্ড একটু পরে আমরা এটা ক্রিন্টন গুণাঙ্কেও করব। এনার্জি ডেনসিটি বা একক আয়তনের শক্তি ঘনত্ব। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমরা এখন বের করব হচ্ছে একক আয়তনে শক্তি ঘনত্ব, ঠিক আছে? তাহলে দেখো একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা শক্তি ঘনত্ব। এই যে এখানে তুমি আয়তন গুণাঙ্কে যে কাজটা করছো, এটা অ্যাকচুয়ালি কি হবে? তুমি একটা গোলাকার বস্তুকে আয়তন চেঞ্জ করে দিছো ফোর্স অ্যাপ্লাই করে, প্রেসার অ্যাপ্লাই করে। তার মানে তুমি এখানে যে কাজটা করেছো, আয়তন গুণাঙ্কে যে কৃত কাজটা হয়েছে,
ওই কাজটা ওই গোলকটার মধ্যে বা ওই গোলাকার বস্তুটার মধ্যে বিভব শক্তি হিসেবে কি থাকবে, সঞ্চিত থাকবে। এটা খুবই স্বাভাবিক এবং খুবই কমন সেন্স। তুমি প্রকৃতিতে যতই ওয়ার্ক ডান করো না কেন কোন একটা বস্তুর উপর, কোন একটা অবজেক্টের উপর বা কোন একটা সিস্টেমের উপর, তখন ওই ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি ওই বস্তুটার মধ্যে অথবা ওই অবজেক্টটার মধ্যে অথবা ওই সিস্টেমটার মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে কি থাকবে, স্টোরড থাকবে। ক্লিয়ার? আমরা প্রকৃতিতে যত ধরনের কাজ করি না কেন, এই যে আমি ধরো এখান থেকে আমি মোবাইলটাকে কিভাবে তুললাম, আমি ভূমি থেকে মোবাইলটাকে তুললাম, এগুলো তো তোমাদেরকে কাজ ক্ষমতা শক্তিতে পড়াইছি। আমি যখন ভূমি থেকে মোবাইলটাকে এতটুকু পর্যন্ত তুলবো, তখন এখানে যে কাজটা হচ্ছে, এই কাজটা মোবাইলটার মধ্যে কি হিসেবে সঞ্চিত থাকবে, পটেনশিয়াল এনার্জি হিসেবে কি থাকবে, স্টোরড থাকবে। ঠিক আছে? তো এই আর কি অবস্থা আছে। তাহলে এখন আয়তন গুণাঙ্কের কৃত কাজটাও কি, এই কৃত কাজ গোলকটির মধ্যে লিখে রাখবে। এই কৃত কাজ গোলকটির মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে। ঠিক আছে? যে কোনো অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, এনি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান উইল বি স্টোরড অ্যাজ এ পটেনশিয়াল এনার্জি ইন অ্যান অবজেক্ট। ঠিক আছে? তো এখন এটা আমাদের কৃত কাজটা কি, আমাদের এই কৃত কাজটা এই গোলকটার মধ্যে বিভব শক্তি হিসেবে কি থাকবে, সঞ্চিত থাকবে। সো এই যে এটা ওয়ার্ক ডান হইলো, এই যে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হইলো, এটাকে আমরা আয়তন গুণাঙ্কে সঞ্চিত বিভব শক্তিও বলতে পারি। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আয়তন গুণাঙ্কে সঞ্চিত বিভব শক্তি, আয়তন গুণাঙ্কে সঞ্চিত বিভব শক্তি ইউ সমান হাফ অফ কে স্মল ভি স্কয়ার বাই ক্যাপিটাল ভি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আয়তন গুণাঙ্কে সঞ্চিত বিভব শক্তি। এটা কোন আয়তনে? এটা হচ্ছে ভি আয়তনে। তাহলে দেখো, মনে করি ভি আয়তনে, এটা হচ্ছে ভি আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত, ইউ। মনে করি ভি আয়তনে সঞ্চিত বিভব শক্তি ইউ। সো देयरफॉर একক আয়তনে কত, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি ইউ বাই ভি। তো এখন দেখো ইউ কত, ইউ হচ্ছে হাফ অফ কে ভি স্কয়ার বাই ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। ওকে, ইউ হচ্ছে হাফ অফ কে ভি স্কয়ার বাই ভি ডিভাইডেড বাই কত, ক্যাপিটাল ভি। তাহলে এখন দেখো, এখন কথা হচ্ছে আমরা একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, এটাকে আমরা চাইলে শক্তি ঘনত্ব বা এনার্জি ডেনসিটিও বলতে পারি। ওকে, তো এখন দেখো হাফ অফ কে ভি স্কয়ার বাই ভি ইনটু 1 বাই কত, ভি। ওকে, এটা আসলো। সো এই জিনিসটাকে আমরা একটু সাজাই লিখি। হ্যাঁ, তো এখন দেখো হাফ অফ কে ভি বাই ভি ইনটু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আচ্ছা, এই টার্মটা কি, এই টার্মটাকে কি বলে কেউ বলতে পারবা? ওকে, তো এতটুকু পর্যন্ত আসলো আমাদের। এই যে এখানে লাল বক্স করে একটা টার্ম দিলাম কে ভি ডিভাইডেড বাই ভি, এই টার্মটাকে কি বলে কে বলতে পারবা? দ্রুত আমাকে জানাও, এই টার্মটাকে কি বলে, কে বলতে পারবা বলো তো? এই টার্মটাকে কি বলে আমাকে একটু দ্রুত জানাই দাও। ওকে, এই টার্মটাকে কি বলে কে বলতে পারবা বলো? পি বলে, পি। ওকে, সো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা কে অ্যানসার করেছো? সুহাদা আক্তার, রাইট, পি। এই যে আমরা একটু আগে লিখছিলাম যে কে ইকুয়াল পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এখান থেকে পি ইকুয়াল কি পাইছিলাম, কে ভি বাই কত, ভি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, পীড়ন। এই টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি পীড়ন। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ইনটু পি ইনটু ভি বাই ক্যাপিটাল ভি। সো এখন দেখো, এখন কথা হচ্ছে আমাদের এগুলো মুছে দিই, এগুলোর দরকার নাই, এগুলো মুছে দিই। ওকে,
ওকে, সো এখন দেখো এই যে পি, এই পিটা কি, পিটা হচ্ছে আমাদের আয়তন পীড়ন, আর এটা কি, এটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি, চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। সো হাফ ইনটু আয়তন পীড়ন ইনটু আয়তন বিকৃতি। ওকে, সো এখন দেখো ভি আয়তনের সঞ্চিত বিভব শক্তি কত, হাফ ইনটু আয়তন পীড়ন ইনটু আয়তন বিকৃতি। যখন আমরা ইয়ং এর গুণাঙ্ক বলেছিলাম, হাফ ইনটু ইয়ং এর গুণাঙ্ক ইনটু ইয়ং এর অনুদৈর্ঘ্য পীড়ন ইনটু অনুদৈর্ঘ্য বিকৃতি ছিল, সামনে যখন করব সেম কনফিগারেশনটাই আসবে। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা জানাও, লেখা শেষ হলে ডান লিখো। এরপর আমরা চলে যাব ক্লিনটন গুণাঙ্কে কৃত কাজ। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে ক্লিনটন গুণাঙ্কে কৃত কাজ। সবার যদি ক্লিয়ার হয় একটু ডান লিখো, ঠিক আছে? সবার ক্লিয়ার হলে একটু জানাও, আয়তন বিকৃতি, রাইট? সবার ক্লিয়ার হলে জানাও। এরপর আমরা চলে যাব ক্লিনটন গুণাঙ্কে কৃত কাজ, ওয়ার্ক ডান ইন রিজিডিটি মডুলাস। ওকে, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ওকে। তো চলো আমরা এখন যাব হচ্ছে ক্লিনটন গুণাঙ্কে কৃত কাজ। এখন আমাদের টপিক হচ্ছে কি, ক্লিনটন গুণাঙ্কের দরুন। ওকে, ক্লিনটন গুণাঙ্কের দরুন কৃত কাজ। এখন আমাদের কাজ হচ্ছে কি, ক্লিনটন গুণাঙ্কের দরুন কৃত কাজ। সো দেখো তাহলে, ফার্স্ট অফ অল ক্লিনটন গুণাঙ্ক কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্লিনটন পীড়ন আর ক্লিনটন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, ওই সংখ্যাটাকে কি বলা হয়, ক্লিনটন গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস। সো নাও উই ডিরাইভ দ্য ইকুয়েশন অফ ওয়ার্ক ডান বাই রিজিডিটি মডুলাস। আমরা এখন রিজিডিটি মডুলাসে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা সারফেস চিন্তা করো, একটা বইয়ের সারফেস চিন্তা করো। এটা হচ্ছে একটা বইয়ের সারফেস, এন্ড এই সারফেসের মধ্যে তুমি কি করলা, ধরো এটা একটা ঘনকাকৃতির বস্তু, এটা একটা ঘনকাকৃতির বস্তু যার প্রত্যেকটা দৈর্ঘ্য সমান l। এটা হচ্ছে একটা ঘনকাকৃতির বস্তু, বর্গাকার ঘনকাকৃতি। ওকে, জাস্ট একটা ঘনকের আমি সামনের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন তুমি কি করলা, এই ঘনকাকৃতির বস্তুটার ইয়ে হচ্ছে a b c d, ধরো a b c d, ঠিক আছে? এখন তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি এখানের মধ্যে F পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। এই যে C আর D কে ফিক্সড রেখে A পয়েন্টে তুমি F পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো, তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন অ্যাকচুয়ালি A টা এই পর্যন্ত সরবে, B টা আরেকটু সরবে, রাইট? ধরো এটা সরছে কতটুকু, এটা সরছে এতটুকু, B টা সরছে এতটুকু, ঠিক আছে? A সরে কি হবে, A সরে হইল ধরো A প্রাইম, আর B টা সরে হইছে ধরো B প্রাইম। যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, মানে আমাদের এই তলটা চেঞ্জ হয়ে গেছে। কতটুকু চেঞ্জ হইছে, ধরে নিলাম এইটা কতটুকু সরছে, ধরে নিলাম এটা সরছে এই যে স্মল n, আর এটা কতটুকু সরছে, সেম হবে স্মল n পরিমাণ সরছে। তাহলে এটা হচ্ছে আমাদের চেঞ্জ, এগুলা হচ্ছে কি আমাদের চেঞ্জ। এগুলো যখন তোমাদেরকে রিজিডিটি মডুলাস পড়াচ্ছিলাম তখনই বলছি, রাইট? সো এগুলো হচ্ছে আমাদের কি চেঞ্জ। এই যে আমাদের চেঞ্জ কতটুকু আসছিল, এতটুকু হচ্ছে আমাদের কি, এতটুকু হচ্ছে আমাদের চেঞ্জ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে থিটা পরিমাণ চেঞ্জ হয়েছিল আর কি, থিটা পরিমাণ সরে গেছিল। আচ্ছা ফাইন, থিটা পরিমাণ সরছে, বেশ ভালো কথা। তাহলে আবার একটু বলতেছি, দেখো আমাদের কাছে একটা ঘনকাকৃতির, এই যে এটাই ছিল আমাদের কাছে, ছিল কোনটা, আমাদের কাছে ছিল এরকম একটা কি ঘনকাকৃতির বস্তু, একটা ঘন। ওকে, তো এটার উপর আমি যখন F পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, C আর D পয়েন্টকে আমরা ফিক্সড ধরে নিলাম, মানে এটাকে ধরো তুমি একটা সারফেসের সাথে লাগাই রাখছো, ইট নেভার চেঞ্জ, এটা কখনোই চেঞ্জ হতে পারবে না, ঠিক আছে? এটাকে ধরো তুমি একটা সারফেসে লাগাই দাও, ঠিক আছে?
এটাকে তুমি একটা সারফেসে ধরো লাগিয়ে রাখছো, ফিক্স করে রাখছো, তো এটা চেঞ্জ হতে পারবে না। চেঞ্জ হবে কোনটা? এ বি চেঞ্জ হবে। সো এটা চেঞ্জ হয়ে কতটুকু গেল? এ প্রাইমে গেল, বিটা চেঞ্জ হয়ে বি প্রাইমে গেল, মানে চেঞ্জ হয়েছে কতটুকু? এতটুকু। আর ইনিশিয়াল ছিল কতটুকু? ইনিশিয়াল ছিল আমাদের এতটুকু, রাইট? তাহলে এখানে আমাদের পীড়ন কতটুকু, এখানে আমাদের বিকৃতি কতটুকু, এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের জানতে হবে। ওকে, সো বেসিক্যালি এখানে আমাদের দেখো, এখানে যদি আমরা মানে যেহেতু ঘনকাকৃতির বস্তু সেহেতু আমাদের সব দিকের দৈর্ঘ্যটাও সমান, রাইট? তো আমরা যদি কৃন্তন বিকৃতি চিন্তা করি, কৃন্তন এটা কত? এই জিনিসটা আমাদের এল না, এটা এল হলে এটা পুরোটা এল হলে এটা এল হলে এটাও কত? এল। তো কৃন্তন বিকৃতি সমান কত? কৃন্তন বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল, রাইট? কৃন্তন বিকৃতি সমান স্মল এল বাই কত? ক্যাপিটাল এল। এরপর আমাদের কৃন্তন পীড়ন সমান কত? তো কৃন্তন পীড়ন মানে কি? মানে হচ্ছে তুমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে এ কে এ তে, বি কে বি তে সরাই দিছো, যখন তুমি ফোর্সটা তুলে নিবা তখন এ প্রাইমটা আবার এ তে চলে আসতে চাইবে, বি প্রাইমটা আবার বি তে চলে আসতে চাইবে। সো যখন আমি ফোর্স অ্যাপ্লাই করে বিকৃত করলাম, দেন আমি যখন ফোর্সটা তুলে নিলাম তখন আবার যেদিকে বিকৃত হয়েছে তার বিপরীত দিকে আবার একটা ফোর্স নিয়ে ব্যাক করতে চাই, ওই ফোর্সটা পার ইউনিট এরিয়াতে কত সেটাই হচ্ছে কি আমাদের পীড়ন। সো ওই পীড়নটা কত? আমাদের F বাই A। তো কৃন্তন পীড়ন যদি স্মল এল বাই ক্যাপিটাল এল হয়, কৃন্তন বিকৃতি যদি স্মল এল বাই ক্যাপিটাল এল হয়, কৃন্তন পীড়ন যদি F বাই A হয়, তাহলে আমাদের কৃন্তন গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস কত? সো কৃন্তন গুণাঙ্ক আমরা জানি কৃন্তন গুণাঙ্ক সমান কৃন্তন পীড়ন। ওকে, উপরে হচ্ছে আগে কি? কৃন্তন পীড়ন ডিভাইডেড বাই কত? কৃন্তন বিকৃতি। সো এখন দেখো F বাই A ডিভাইডেড বাই কত? ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, আশা করি এগুলো সবার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তো এখন দেখো কৃন্তন গুণাঙ্ক F বাই A ডিভাইডেড বাই L বাই কত? L, ক্যাপিটাল L। আচ্ছা, তো A সমান, যেহেতু দুইটাই সমান, এই ঘনকাকৃতি জিনিসটার ক্ষেত্রফল কত বলতো? আমরা লিখতে পারি না যে এটা ইনটু এটা, যে কোনো দুইটা বাহুকে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি বের হয়ে যায়? এরিয়াটা বের হয়ে যায়, রাইট? তো আমরা A সমান কি লিখতে পারি? এই ঘনকটার ক্ষেত্রফল কত? কে বলতে পারবা? দ্রুত কমেন্টে জানিয়ে দাও। কে বলতে পারবা? দ্রুত কমেন্টে জানাও। A সমান কত, মানে ক্ষেত্রফলটা কত হবে? আমাদের এটা যদি একটা ঘনকাকৃতির বস্তু হয়, বর্গাকৃতির ঘনক হয়, এবং প্রত্যেকটা এরিয়া যদি ইকুয়াল হয়, প্রত্যেকটা লেন্থ যদি ইকুয়াল হয়, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস কিউব? বলো, কে বলতে পারবা? বলো, কেউ কি বলতে পারবা এই গোলকের এরিয়া কত? কেউ বলতে পারবা কিনা বলো তো? এনিওয়ান? কেউ কি বলতে পারবে না এই গোলকটার এরিয়া কত? এই ঘনকটার এরিয়া কত? কেউ বলতে পারে না। এল কিউব বলে। এরিয়া এল কিউব কেমন হয়? ভলিউম হয় এল কিউব। নরমাল জিনিস, মানে এখনো এত গাধা রয়ে গেছো, মানে এটা লজ্জাজনক টোটালি। একটা দৈর্ঘ্য আর এদিকে দৈর্ঘ্য মাল্টিপ্লাই করে দিলে তো এরিয়া বের হয়ে যায়, এল স্কয়ার তো বের হয়ে যায়। এল কিউব কেমন বলো? এই কিউব কেমন বলো তোমরা? লজ্জা থাকা দরকার। এফ বাই কত? এল স্কয়ার। এরিয়া মানে এখানে ডাইমেনশন কয়টা? দুইটা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। যখন ভলিউম আসবে তখন ওভারঅল 3D চিন্তা করতে হবে। প্রস্থচ্ছেদ মানে কি? তোমার 2D চিন্তা করলে হবে, তুমি 3D কেন চিন্তা করতেছো? এগুলা এই বেসিক কি এখন বাচ্চাদের পড়া? বাচ্চারা এগুলা ম্যাথমেটিক্সে পড়ে আসছে, এরিয়া সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এগুলা কি এখন তোমাদের পড়ানোর টাইম আছে? বলো তো। এই হচ্ছে অবস্থা, স্মল এল বাই কত? ক্যাপিটাল এল। আচ্ছা, তো এখন এখানে একটু ভুল হয়েছে, এটা হয়ে যাবে হচ্ছে উল্টাটা, ক্যাপিটাল এল বাই স্মল এল, ক্যাপিটাল এল বাই স্মল এল। সো এই যে আমাদের এগুলা চলে যায়, এখানে এল। সো এফ বাই কত? এফ বাই এল। ওকে, তো এখন দেখো কৃন্তন গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? কৃন্তন গুণাঙ্ককে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি
সো এখান থেকে দেখো f ইকুয়াল কত লিখতে পারি ইটা এল এল। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এটাকে আমরা কি দিলাম? এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে জানাই দাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? রেজাউল খান, ঘুমাই গেছিলাম, রোজাই করছে নাকি বাবা? ওকে, সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। রোজা রাখছো তো সবাই? তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা, তো ক্লিয়ার হইলে কি করতে পারি এখন? আমাদেরকে ওয়ার্ক ডানটা বের করতে হবে, রাইট? তো এখানে আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে? অ্যাকচুয়ালি এল পরিমাণ চেঞ্জ হলো, রাইট? এখানে আমাদের চেঞ্জ কতটুকু হইলো? চেঞ্জ হলো হচ্ছে স্মল এল পরিমাণ। সো এখান থেকে যদি আমরা একটা ক্ষুদ্র চেঞ্জ কনসিডার করি, লেট আস কনসিডার ডিএল। আমরা এই চেঞ্জ ইন লেন্থের মধ্যে, হ্যাঁ শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে যদি একটা ক্ষুদ্র লেন্থ কনসিডার করি এল, তো এখানে দেখো এই যে ক্ষুদ্র লেন্থটা হচ্ছে, ধরো আমাদের এখানে একটা যদি ক্ষুদ্র লেন্থ কনসিডার করি ডিএল। ওকে, আমি এখানে ডিএল পরিমাণ লেন্থ কনসিডার করলাম। তো ডিএল পরিমাণ লেন্থ যদি আমি কনসিডার করি, তাহলে আমাদের কতটুকু ওয়ার্ক ডান হবে? ডিডব্লিউ। আর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম? এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো আমাদের ওয়ার্ক ডানটা কতটুকু হবে? ডিডব্লিউ সমান হবে হচ্ছে এফ ডিএল। আগের কাহিনী, কাজ সমান বল গুণ সরণ, কাজ ক্ষমতা শক্তি দিত, কাজ ক্ষমতা শক্তি তো পড়াইতে পড়াইতে মানে হয়রান বানাই ফেলছিলাম। এই যে ডিডব্লিউ সমান এফডিএল, এগুলো তো কত পড়াইছি তোমাদেরকে। ডিডব্লিউ সমান হচ্ছে কি? ডিডব্লিউ সমান হচ্ছে এফডিএল, মানে কৃত কাজ সমান বল গুণ কত? সরণ। ওকে, কৃত কাজ সমান হচ্ছে কি? বল গুণ সরণ। তো এখন দেখো, এখন আমরা যদি কি করি, টোটাল অ্যামাউন্টে কাজটা বের করতে চাই, এখানে তো আমি একটা ক্ষুদ্র সরণ কনসিডার করে নিলাম। যদি আমি টোটাল সরণের জন্য ওয়ার্ক ডানটা বের করতে চাই, কি করতে হবে? ইন্টিগ্রেশন। নো ওয়ে। সো ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএল। ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএল। সো এখানে আমাদের লিমিটটা দিয়ে দাও, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এল। আবার বলতেছি আবার অনেকে মনে করবে লেন্থ 0 কেমনে হয়? এখানে আমাদের ভ্যারিয়েবলটা লেন্থ না, অ্যাকচুয়ালি এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। মানে আমাদের লেন্থ কতটুকু চেঞ্জ হলো ওইটা হচ্ছে ভ্যারিয়েবল। চেঞ্জ ইন লেন্থটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, নট দা টোটাল লেন্থ। ওকে, সো আমাদের ইনিশিয়ালি তো তোমার নরমাল ছিল, তাই না? তো তখন কিন্তু তোমার কোনো লেন্থে চেঞ্জ আসে নাই। সো লেন্থে কোনো চেঞ্জ না আসলে ইনিশিয়াল চেঞ্জ ইন লেন্থ ইজ 0। চেঞ্জ ইন লেন্থ, নট ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল চেঞ্জ ইন লেন্থ কত? 0। সার্টেন পিরিয়ড অফ টাইম পর তুমি যখন এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো, তখন তোমার লেন্থ কতটুকু চেঞ্জ হয়েছে? স্মল এল। তাহলে তোমার লিমিট কতটুকু? এই যে 0 টু এল হচ্ছে তোমার লিমিট। মানে ইনিশিয়ালি ছিল 0, দেন হচ্ছে তোমার স্মল এল। তাহলে তোমার চেঞ্জ কতটুকু? এতটুকু হচ্ছে তোমার চেঞ্জ। তো এখন আমরা কি করব? এই যে লিমিট বসাই দিব 0 টু কত? 0 টু এল। তো এরপর আসো খেলাধুলা করি ইন্টিগ্রেশন নিয়ে। ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান কত? w ইকুয়াল f কত? n ইনটু l l। ওকে, সো এই যে f এর ভ্যালুটা বসায় দাও এখানে, n ইন এটা ক্রিন্তন গুণাঙ্ক dl। ওকে, এরপর আমরা যেটা করব, w ইকুয়াল আমরা কি করব দেখো তো, আমরা যেটা করব সেটা হচ্ছে ইটা l বাইরে চলে আসবে, কারণ এগুলো আমাদের কনস্ট্যান্ট, এগুলো আমাদের ভ্যারিয়েবল না। আগে বলে দিয়েছিলাম আমাদের চেঞ্জ ইন লেন্থ ইজ দ্য ভ্যারিয়েবল, বাকি সবগুলো কি? কনস্ট্যান্ট। সো 0 টু l dl। তো এখন দেখো ইনটু l স্কয়ার বাই কত? 2। এই তো বের হয়ে গেল। সো এখানে আমাদের তাহলে w ইকুয়াল কত? ইটা l স্মল l স্কয়ার বাই 2। তো এটাই হচ্ছে আমাদের ক্রিন্তন গুণাঙ্কে কৃত কাজ। এটাই হচ্ছে কি আমাদের ক্রিন্তন গুণাঙ্কে কৃত কাজ। ক্রিন্তন গুণাঙ্কে কৃত কাজ। সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে,
সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা এই জিনিসটা? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কিনা একটু জানাই দাও, ঠিক আছে? দ্রুত সবাই বুঝতে পারছো কিনা একটু ফাস্ট ফাস্ট একটু কমেন্টে জানাই দাও, ফাস্ট। ওকে, সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার, আচ্ছা। আচ্ছা, ক্লিয়ার, ওকে। ওকে, ক্লিয়ার, আচ্ছা। তো এখন আমরা আবার সেম কাজটাই করব, মানে এনার্জি ডেনসিটিটা কত সেটা বের করতে হবে আমাদের। এনার্জি ডেনসিটি কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো বাকিগুলো মুছে দাও এখানে। তো এই যে এখানে যে ওয়ার্ক ডানটা হইলো, এটাও কিন্তু তোমার এই অবজেক্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে কি থাকবে? স্থিতিস্থাপক বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ওকে, সো এই ওয়ার্ক ডানটা তোমরা লিখে নিতে পারো যে এই কৃত কাজটা বস্তুটার মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি হিসেবে কি থাকে? সঞ্চিত থাকে। ওকে, তো এটা আমরা লিখতে পারি যে এটাকে আমরা ওয়ার্ক ডানটা কি লিখতে পারি? ওয়ার্ক ডানটা আমরা লিখতে পারি u ইকুয়াল কত n l l স্কয়ার কত 2। ওকে, তো এখন দেখো একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত? এটা তো হচ্ছে আমাদের v আয়তনে, রাইট? এটা হচ্ছে কি আমাদের v আয়তনে, রাইট? তো একক আয়তনে কত? একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা শক্তি ঘনত্ব। ওকে, সো v আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে u। তো দেখো v আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে u। তো একক আয়তনে, ঠিক আছে, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত? u বাই v। ওকে, u বাই কত? v। আচ্ছা, এটা u টাকে একটু সুন্দর করে দাও। u বাই কত? u বাই v। সো একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত? u বাই v। আচ্ছা, তো এরপর দেখো u কত? u হচ্ছে n l l স্কয়ার বাই কত? 2 ডিভাইডেড বাই v। v হচ্ছে কি? v হচ্ছে টোটাল ভলিউম। তো টোটাল ভলিউম কত? এখন আসবে 3D। এখন আসবে কত? 3 ডাইমেনশন, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা তা, তাহলে l কিউব। তাহলে ভলিউম কত? ভলিউম হচ্ছে আমাদের l কিউব। আচ্ছা, তো এখন দেখো, এখন হচ্ছে n l l স্কয়ার বাই 2 ইনটু 1 বাই কত? l কিউব। সো l আর l কিউব কাটা গেলে l স্কয়ার থাকে। সো এখন দেখো, এখন হচ্ছে হাফ অফ n l। ওকে, তো এখন কি থাকে এখানে? এখানে থাকে হচ্ছে n l স্কয়ার বাই এখানে কত? l স্কয়ার। আচ্ছা, কি হয়ে গেল এটা? এখানে দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি n l l স্কয়ার বাই 2 আর এখানে হচ্ছে কত? l কিউব। তাহলে 1 বাই l কিউব। সো এখানে থাকে কত? l স্কয়ার থাকে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের মিলাইতে হবে। কি মিলাইতে হবে দেখো। আচ্ছা, এটা তো l, এটা হচ্ছে আমাদের l। ওকে, এটা হচ্ছে আমাদের l। l, আচ্ছা না, ক্যাপিটাল l, তাই না? ক্যাপিটাল l আর l কিউব কাটা গেলে কি থাকে? l স্কয়ার থাকে। 1 বাই l স্কয়ার। মিললো না তো? আবার কি হবে দেখি, কোথায় ভুল করলাম? সব ঠিকঠাক আছে? n l l স্কয়ার বাই 2, n ইটা l l স্কয়ার বাই 2, ঠিক আছে। তো v আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে u। তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি u বাই v। সো v এর ভ্যালু বসালাম l কিউব। ওকে, সবকিছু ঠিকঠাক। n l l স্কয়ার বাই 2 ইনটু 1 বাই l কিউব কত আসে? l স্কয়ার আসে। সো l আর l কিউব চলে গেলে l স্কয়ার থাকে। সবকিছু তো ঠিকঠাক আছে, বাট আমাদের f ইকুয়াল কত আসছিল? এটা l l আসছিল, এটা আসছিল, তাই না? তো এটাই তো মিলাই দিতে হবে আমাদের। আচ্ছা, মিলবে মিলবে মিলবে, দাঁড়াও, মিলবে না মিলে কই যাবে? আমাদের কি মিলাতে হবে? হাফ ইনটু কৃন্তন পীড়ন গুণ কৃন্তন বিকৃতি মিলাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো দেখি মিলাইতে পারি কিনা।
মিলে না তো বাবা, কোথায় মিলে না? কোথায় মিলে না? ঠিকই তো আছে সবকিছু, হ্যাঁ বুঝতেছি না তো কোথায় মিলতেছে না। কোথায় মিলে না? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, একটু ওয়েট করো, একটা কাজ করি। এখানে এখানে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই যে এখানের মধ্যে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি দেখো, এই যে u ইকুয়াল হাফ অফ n l l ইনটু l, এটা করলাম, ঠিক আছে? u ইকুয়াল n l l স্কয়ার বাই কত 2, তাহলে এই যে n l l এটা, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কত f, তো হাফ ইনটু fl। ও এখানে একটা ফর্মুলা মাঝখানে স্কিপ করে যাওয়াতে, যে দেখছো মাঝখানে একটা স্টেপ স্কিপ করছি, পরে দিয়ে আর এনার্জি ডেনসিটিটা মিলতেছিল না। সো দেখো এটাও তোমার সঞ্চিত বিভব শক্তি, এটাও তোমার সঞ্চিত বিভব শক্তি, দুইটাই কিন্তু নিতে হবে। সো এই জিনিসগুলো প্রমাণ কেন করতে হয় এখন বুঝছো? প্রমাণগুলো এই জন্যই করতে হয় কারণ মাঝখান থেকে এমন কিছু ফর্মুলা বের হয়ে আসবে যেগুলো তোমার সরাসরি পরীক্ষায় চলে আসে। তো এই যে এটা বের করলাম আমরা, ক্রিন্তন গুণাঙ্কের কৃতকাজটা বের করলাম, ক্রিন্তন গুণাঙ্কের কৃতকাজ বের করে এই যে এটা আসলে একক, এটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্কে যা কৃতকাজ তাই হচ্ছে আমার সঞ্চিত বিভব শক্তি। এন্ড এই বিভব শক্তিটা পরে দিয়ে এখানে আমি একটু ভেঙে লিখলাম, এই যে হাফটাকে রেখে দিলাম n l l স্কয়ার, তো l স্কয়ারকে আমরা দুই ভাগ করে ফেললাম, একটা n l ইনটু l আবার ইনটু l, তো হাফ ইনটু f হচ্ছে প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি। সো ইয়ং গুণাঙ্কে সরি ক্রিন্তন গুণাঙ্কে কৃতকাজের আরেকটা রাশিমালা লিখো, হাফ ইনটু প্রযুক্ত বল গুণ দৈর্ঘ্য বৃদ্ধি, হাফ ইনটু প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, তো এই জিনিসটা আগে তুলে নাও। এরপর আসবে আমাদের একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, ঠিক আছে? এরপর আসবে হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি। এটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা, এটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, এটা সবার ক্লিয়ার কিনা ফার্স্ট একটু জানাও, এটা সবার ক্লিয়ার, এটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ফিজিক্সের এত সূত্র মনে রাখবো কিভাবে, একটা থেকে পাঁচটা বাইর হয়, এটাকেই বলে বাবারা কনসেপ্ট কানেক্টিং। ওকে, তো কনসেপ্ট কানেক্ট করাটা জানতে হবে আর কি, ঠিক আছে? তো আচ্ছা ক্লিয়ার, তো আমরা কি কি পাইলাম? ক্রিন্তন গুণাঙ্কে আমরা টু টাইপস অফ ওয়ার্ক ডান পাইলাম, একটা হচ্ছে আমাদের n l l স্কয়ার বাই 2, আর একটা হচ্ছে হাফ ইনটু প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি, দুইটাই লাগবে। এখন আমরা এখানে ওই কাজটা করব। তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, সো v আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে u, তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি u বাই কত v। ওকে, তো এখন আমরা যেটা করব, এখন দেখো এখন কি করতে হবে, দেখো u ইকুয়াল কত, এই যে এখানে বের করছি হাফ fl, আমরা এটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব, হাফ ইনটু fl। এরপর আমাদের ক্যাপিটাল V কত, এই যে 3d, লেন্থ ব্রেথ হাইট l কিউব। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সো এগুলো মুছে দিচ্ছি, এগুলোর দরকার নাই। ওকে, সো এখন দেখো হাফ ইনটু এই জিনিসটাকে, এই ফর্মেশনটাকে আমরা এখন চেঞ্জ করব, f বাই l স্কয়ার ইনটু স্মল l বাই ক্যাপিটাল L। l স্কয়ার মানে কি, a এরিয়া, ইনটু স্মল l বাই ক্যাপিটাল L। সো f বাই a কি, পীড়ন, রাইট? কোন পীড়ন? ক্রিন্তন পীড়ন, হাফ ইনটু ক্রিন্তন পীড়ন, স্মল l বাই ক্যাপিটাল L মানে কি, ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। সো একক আয়তনের বিভব শক্তি কত, একক আয়তনের বিভব শক্তি বা শক্তি ঘনত্ব হাফ ইনটু ক্রিন্তন পীড়ন ইনটু ক্রিন্তন বিকৃতি। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জানাও, লেখা শেষ হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা জানাও, এন্ড লেখা শেষ হলে ডান লিখো। ওকে,
ওকে ক্লিয়ার ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার ওকে ক্লিয়ার এন এর মান সরাসরি হ্যাঁ মিলে যায়, মিলানো যাবে, অনেক ওয়েতে মিলানো যায়, এমন না যে মিলানো যায় না, মিলানো যায়। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে একটু পরে অনলাইন বেসড একটা ক্লাস আছে অন্য অন্য একজন টিচারের, সো আজকের ক্লাসটা আমার একটু দ্রুত শেষ করতে হবে। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম। তো নেক্সট ক্লাসে আমরা পয়জনের রেশিও, এরপর আমরা হচ্ছে আমাদের লাস্ট যেটা পার্ট সান্দ্রতা প্রবাহিতে চলে যাব। ওকে, তো এরপর আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা স্টার্ট করব। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।